আসলে আমি জিপিএ 5 পাবো। যেদিন আমার রেজাল্ট আসছে ওদিন আসলে আমি অনেক খুশি যে আমার অনেক ফ্রেন্ড আছে কিন্তু ওনারা প্রাইভেট পড়ে, বাসায় মা বাবা মানে গাইডলাইন দিয়ে তারপরেও ওনারা কিন্তু পায় নাই জিপিএ 5। কিন্তু আমি আসলে একবেলা খেতেও ঠিক মতন পারি না। আমার বাবা মা কোনোদিন বলেও নাই যে তুমি সন্ধ্যা থেকে সারা রাত পড়াশোনা করে, এভাবে কোনোদিন গাইডলাইন পাই নাই। সিলেটের দলদলি চা বাগানের মেয়ে সুস্মিতা দাস, সে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই সাফল্য নিয়ে আজ আমরা কথা বলবো সুস্মিতা দাসের সাথে। আমার পাশে যাকে দেখছেন ওনার নাম হচ্ছে সুস্মিতা দাস। উনি একজন চা শ্রমিকের মেয়ে। উনি এবার এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার মা এই বাগানেই একজন চা শ্রমিক, যেখানে বেতন পান প্রতিদিন 178 টাকা। আমি এই বছর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আর এটা সফলতার পিছনে রয়েছে আমার ফ্যামিলি আর আমার ফুফুতো ঘরের একজন ভাই। আসলে ওনাদের জন্যই আমি এই সফলতার পথ খুঁজে পেয়েছি। আর আসলে আমি পরীক্ষার 1 মাস আগে প্রায় অসুস্থ ছিলাম, বিছনা থেকে ওঠার মতন আমার সম্ভব ছিল না। পরে আমাদের ক্লাস টিচার বসিরুজ্জামান স্যার উনি এসে আমার মাকে জিজ্ঞাসা করে যে তোমার মেয়ের তো সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তুমি ও কি স্কুলে যায় না কিসের জন্য? পরে মা বললো যে আসলে আমার মেয়ের তো চিকিৎসা করার টাকা টুকা নেই, সেজন্য আমরা চিকিৎসা করাতে পারছি না। তারপরে আমাদের ক্লাস টিচার স্কুল থেকে অনেক চাঁদা তোলার পরে আমার মাকে এনে বাসায় দেই টাকাটা, আর দেওয়ার পরে আমার চিকিৎসা করায়। আর চিকিৎসা করানোর পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে স্কুলে যাই, পুরো 1 মাস স্কুলে যাই। তারপর থেকে আমি পড়াশোনা আরো ভালোভাবে পড়ার প্রস্তুতি নিয়ে যাই। আর সন্ধ্যার 5টার সময় কাজ থেকে ফিরে, আর তার প্রতিদিন দৈনিক মজুরি 178 টাকা। আর আসলে আমাদের ফ্যামিলিটা অনেক কষ্টে চলে, যে 178 টাকা দিয়ে আসলে খাবার দাবার হবে না আমাদের পড়াশোনার খরচ চালাবে, সেজন্য আমাদের ফ্যামিলি আসলে অনেক কষ্টে চলে। আর পড়াশোনার ব্যাপারটা আসলে একদিন খাতা কিনলে একদিন কলম কেনার টাকা থাকে না, অনেক কষ্ট করে। আসলে আমাদের অনেক বন্ধু বান্ধবও আছে, তারপরে বড় ভাইও আছে, উনাদের আমরা অনেক সময় চাই যে আমার কলম নেই, আমাকে কলম কেনার টাকা দেও, এরকম চাইতে হয়েছে অনেক সময়। আর সেই কল্পনা থেকে আসলে আমার জিপিএ 5 পাওয়ার আমার সম্ভবই হচ্ছিল না যে আসলে আমি জিপিএ 5 পাবো। যেদিন আমার রেজাল্ট আসছে ওদিন আসলে আমি অনেক খুশি যে আমার অনেক ফ্রেন্ড আছে কিন্তু ওনারা প্রাইভেট পড়ে, বাসায় মা বাবা গাইডলাইন দিয়ে তারপরেও ওনারা কিন্তু পায় নাই জিপিএ 5। কিন্তু আমি আসলে একবেলা খেতেও ঠিক মতন পারি না। আমার বাবা মা কোনোদিন বলেও নাই যে তুমি সন্ধ্যা